অরুণ মিত্রের কবিতা নিয়ে আলোচনা শুরু করেছি। ইতিমধ্যে লাল ইশতেহার কবিতাটি আলোচনা করেছি এবং অরুণ মিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কোনো একটা প্রশ্নের উত্তর লেখার জন্য যতটা জানা দরকার, মানে ভূমিকা উপসংহার সেখানেই পাওয়া যাবে এবং লাল ইশতেহার কবিতা তো পাওয়া যাচ্ছেই। আর এখন যে কবিতাগুলো আলোচনা করব সেখানে অরুণ মিত্র নিয়ে বিস্তারিত কিছু বলবো না, শুধু কবিতাটা বলবো। যারা এই ভিডিও থেকে কিছু নোটস লেখা যেতে পারে ভেবে ভিডিওটা দেখবে, তাদের বলবো আগের ভিডিওটা থেকে আরও অন্য কিছু সোর্স পাওয়া যেতে পারে উত্তর লেখার ক্ষেত্রে, যেমন কোনো প্রশ্নের অরুণ মিত্র সম্পর্কে যে ভূমিকা ও উপসংহার সেটা নেওয়া যেতে পারে। তো এই ভিডিওটা খুব বড় করব না, কারণ আগের ভিডিওটা অরুণ মিত্র নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা আগে দেখে নিতে পারো। আগের ভিডিওটা আরেকবার দিয়ে দেব। যাই হোক, তাই সরাসরি আমরা কবিতার মধ্যে ঢুকে যাব। আজকের বেশ কয়েকটা কবিতা আলোচনা করব। প্রথম কবিতা বাড়ি। এটি অরুণ মিত্রের আশাবাদের কবিতা, গদ্য কবিতা, প্রকৃতি চেতনার কবিতা। চুনবালি খসার বিরাম নেই, ইটের জিরজিরে পাঁজর সামান্য একটু নিঃশ্বাস নিলেও নড়ে ওঠে, ভেতরটা আর ঢেকে রাখতে পারে না। একটা জীর্ণজরা বাড়ি, রং নেই, ইটবালি খসে পড়ছে। আর রয়েছে একটা মানুষ, যার ছবি ফুটিয়ে তুলতে কবি বলেছেন পোড় খাওয়া। জোয়ান বয়সী চেহারাটা চৌকাঠের উপর স্থির হয়ে ছবির তন্ময়তা আসে। পোড় খাওয়া চেহারা, দারিদ্র্যের প্রতীক, যে চোয়াল শক্ত করে লড়ে যাচ্ছে। জ্বলন্ত বেলা, কড়া রোদ, অর্থাৎ দুঃসময়, খারাপ সময়, যেন ব্যর্থতাই এক অক্ষম মহিমা। এক ব্যর্থতাময় জীবন, জ্বলন্ত বেলা, রোদ, দারিদ্র্য, একজন মানুষ সেই ভাঙা জীর্ণজরা বাড়ির মধ্যে থেকে শক্ত করে নিজেকে লড়ে যাচ্ছে, বাঁচার রাস্তা খুঁজছে। দারিদ্রতা আছে, কিন্তু তা অতিক্রম করে যাওয়ার প্রবণতা বা চেষ্টাও আছে। এ যেন সেই রবীন্দ্রনাথের সেই বাণী, তবু বিয়ঙ্গ, ওরে বিয়ঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এতদিন লড়েও হাল ছাড়েনি, মৃত্যু নয়, চায় জীবনের রসদ, সুদিন চায়। এই সুদিনের জন্য লড়াই করতে করতে হয়তো এর পরিণতি আরও খারাপ হতে পারে, তবুও আশাবাদী কবি। তিনি বলেছেন ততক্ষণে ঘাসগুলো আরও শুকোবে, উচ্ছে পাতা আরও হলদে হবে, আর লাঠি টুকটুক করা বুড়ি দরজার ফাঁক দিয়ে 100 বার বাইরে তাকাবে। ভিত নড়ে ওঠে, তাল সামলানো যায় না। হঠাৎ পূর্ণিমা অমাবস্যার টান লাগে, সমুদ্রের জোয়ার ভাটার মতো। সূর্যাস্ত যে খুব কাছে তাও ভাবা যায় না। সে যে সত্যি অক্ষম, কিন্তু তার একটা সান্ত্বনার জায়গা আছে, আর তা হলো মা ছেলের সম্পর্ক। মা নেই, তবু এই মেঝে তাকে সেই স্বাদ দেয়, স্মৃতি ভেসে ওঠে মায়ের, একসময় থাকার সুখ স্মৃতি ভেসে ওঠে। একটা ছবিকে দেখানো হয়, তার মধ্যে একটা মানবিক সম্পর্ক ব্যক্ত করলেন কবি। কথা দিয়ে ছবির দক্ষতা তা এত জীবন্ত অনুবাদ করা যায়, তাই কবিতা না পড়লে বোঝা যায় না। শেষ লাইনটা বললেই আরও স্পষ্ট হয়ে ওঠে। ওর উপরই তো একদিন মা তার কোলের শিশুকে সম্রাট মনে করে শান্তি পেয়েছিল। সন্তান যেমনই হোক, গরিব বড়লোক, কালো ফর্সা, যেমনই হোক, মায়ের কাছে সে সবসময় সুন্দর, সম্রাট। তাই তো বললেন, একদিন মা তার কোলের শিশুকে সম্রাট মনে করে শান্তি পেয়েছিল। অরুণ মিত্রের বাড়ি কবিতাটা একটি উল্লেখযোগ্য কবিতা, যেখানে সুন্দর স্মৃতিকাতর যেমন করে প্রকৃতি চিত্র এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে ভালো সময়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা বাড়িয়ে দেয়। এর পরের কবিতা যে এসেছে।
এই কবিতায় মানুষের প্রতি কবির ভালোবাসা ও স্নেহ ফুটে উঠেছে। কেউ একজন কবির কাছে এসেছে, সে আপনার লোক, নিজের লোক, যার আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত অস্পষ্ট, তাকে সম্পূর্ণ স্পষ্ট দৃষ্টিগোচর করা যায় না, দেখা যায় না। তাকে কবিটি চিনতে পারছেন না। মাঝে মাঝে নিজেকে নিজের বিবেককে ঠিক করে চিনতে পারা যায় না, মুখোশ মনে হয়। মুখোশ খুলে রেখেছি কবিতাটাতেও এমন একটা ভাব আছে। মানুষের একটা বিপদ হচ্ছে, তাকে নিজের মুখোমুখি হতে হয়, বিবেকের মুখোমুখি হতে হয়, আর তা থেকে পালানো যায় না। সৃষ্টিশীল মানুষদের এই প্রবণতা বেশি, তারা বেশি নিজের কাছে নিজে আহত হয়, আর তার নাম বিবেক। এই বিবেক জাগ্রত হলে তখন সব কিছু গোলমাল হয়ে যায়। কবি দেখেন সবুজ, আর বিবেকের থেকে সবুজে রূপান্তরিত হওয়া আসলে সবুজের উপর আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করা, সবুজকে ভরসা করা। তাই তো তিনি এই লাইনটাই আনলেন, সবুজে এমনই ধার ঝলকে ওঠে যেন আকাশটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সবুজের ওপর আস্থা রাখতে রবীন্দ্রনাথকে আমরা দেখেছি, কবিগুরুকে। তিনিও সবুজের অভিযান কবিতায় সবুজের ওপর ভরসা রেখে বলেছিলেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমোয়াদের ঘা মেরে তুই বাঁচা। এখানেও তাই, সবুজের ওপর আস্থা। কবি ক্ষুধাতুর শিশুদের দেখেন, তাদের চোখে মুখে খিদে, দরজা খোলা, আমি দেখতে পাই বাচ্চাদের পাঁজরায় জোর আলো খেলে, ধুলোর ওপরে কয়েকটা ছেঁড়া ঠোঁয়া, চোখের আগুনে পড়ে ধিকি ধিকি। মাটি জীবন, জীবনের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে বলে কবি সন্দিহান। তিনি মনে করেছেন মাটির সঙ্গে মানুষের সংযুক্তি বোধহয় হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মাটিকে মানুষ ভুলতে বসেছে। কবির প্রশ্ন, সে কি তবে মাটি না ছুঁয়ে এসেছে? সে কি তবে মানুষের দিকে তাকিয়ে দেখেনি? মাটি মানুষের কবি অরুণ মিত্র। তাই তার অনেক কবিতায় মাটির সঙ্গে মানুষের সংযোগ করার চেষ্টা এবং সংযোগ লক্ষ্য করি আমরা। এই কবিতাতেও তাই, সমাজ সচেতনতার কবি, দরিদ্র শিশুদের নিয়ে ভাবনার বিষয় ফুটে উঠেছে এই কবিতায়। আজকে অরুণ মিত্রের এই দুটি আলোচনা করলাম। পরবর্তীকালে অরুণ মিত্রের আরও কবিতা নিয়ে আসতে পারি, অথবা কবিতা সিংহ বা বিষ্ণুদের কবিতাও আলোচনা করতে পারি। আপনাদের কোনটা প্রয়োজন জানালে সেটা নিয়েও আলোচনা করব, অথবা সিসি পেপারের কোনো বিষয় নিয়েও আলোচনা করা যেতে পারে। আর এই ভিডিওটা, এই দুটো কবিতা শোনার আগের ভিডিও বিস্তারিত অরুণ মিত্র নিয়ে বলা হয়েছে, সেটা দেখলে অরুণ মিত্র সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হবে, বুঝতে সুবিধা হবে, পরীক্ষা খাতায় উত্তর লিখতে সুবিধা হবে। পরবর্তীতে আমরা আরও অন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, সিসি পেপারের ভিডিও নিয়েও আসতে পারি, আসবো, প্রয়োজন হলে জানাবেন। আর সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, ভালো থাকবেন।